আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের ৩ মাস হয়ে গেল কৃমিনাশক করা। কেননা গত ৩ মাস আগে আমাদের গরুগুলোকে আমরা কৃমিনাশক করেছিলাম। তো আমাদের এ মাসে ডেট ছিল আমাদের কৃমিনাশক করার জন্য। আর এই কৃমিনাশক করার আগে আমরা যে কাজটি করি সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা শেডের গোবর কিছু স্যাম্পল আমরা আমাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে আমরা দিয়ে আসি। তো সেখান থেকে আমাদেরকে বলে দেওয়া হয় যে আমাদের গরুতে কি ধরনের কৃমি আছে। যদি আমাদের ফিটা কৃমি বা কলিজা কৃমি হয় সেক্ষেত্রে আমরা এক ধরনের ওষুধ দিয়ে থাকি। আর আমাদের সাধারণত ইনজেকশন ফরম্যাটটাই আমরা বেশি ইউজ করি। আর আমরা যে ওষুধটা ব্যবহার করতেছি এখানে আপনার আইভারমেকটিন। এখানে একমি কোম্পানির যে আইভারমেকটিনটা আছে এমেকটিন। তো মূলত 30 ml যে ভাইলটা এই ভাইলটা আমরা মূলত ইউজ করতেছি। যদি আমাদের কলিজা কৃমি বা অন্যান্য কৃমি থাকতো সেক্ষেত্রে আমাদের এনমেন্ডাজল গ্রুপের অন্যান্য যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমরা ব্যবহার করতাম। আর আমাদের এখানে যে ওষুধগুলো ব্যবহার করি সম্পূর্ণ আমাদের যে ডক্টর আছে সেই ডক্টরের পরামর্শে এবং আমাদের যে কৃষি উপদেষ্টা স্যার আছে মোহাম্মদ আলমগীর শিমু স্যার ওনার নির্দেশে মূলত আমরা কৃমিনাশক এবং অন্যান্য যে আমাদের ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো আমরা মূলত করে থাকি। আর আজকে আমরা যে ভ্যাকসিন করতেছিলাম আমাদের যে পল্লী চিকিৎসক আছে অর্থাৎ এআই কর্মী যিনি আছে তিনি এবং আমি তার সহযোগী হিসাবে এখানে কৃমিনাশকটা করতেছিলাম। আর আজকে আমাদের যে বড় শেডটি আছে আমাদের যে দুধের যে শেডটি এই শেডে মূলত আজকে আমরা শুধুমাত্র কৃমিনাশক করব। কেননা আমাদের যেহেতু অনেক গরু আর যেহেতু রমজান মাস চলতেছে তো সে কারণে আমরা ধীরে ধীরে আমাদের কৃমিনাশকটা আমরা শেষ করব। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।